নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। চৈত্র শেষে দহন জেলা মেটাতে স্বস্তির বৃষ্টি এলেও এবার তা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়ের প্রবল তাণ্ডব। আজ এবং কাল অর্থাৎ 9ই এপ্রিল এবং 10ই এপ্রিল পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। লাল ও কমলা সতর্কতা জারি করা হচ্ছে হাওড়া, হুগলি ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এছাড়াও চরম দুর্যোগের আশঙ্কা করছে, তাই লাল সতর্কতাও জারি করছে। এছাড়াও কলকাতা, 2 পরগনা, নদিয়ায় রয়েছে কমলা সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। তবে বৃহস্পতিবার এই গতিবেগ বেড়ে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির মতো পূর্বাভাস দেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের আজ বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। ঝড়ের সময় খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় নিতে বারণ করছে। পাকা বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। তারই সঙ্গে চাষিদের পাকা ফসল তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে, যাতে শিলাবৃষ্টিতে ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে এক নজরে দেখে নিই আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। আমরা বিগত কয়েকদিন অর্থাৎ বুধবার, মঙ্গলবার লক্ষ্য করেছিলাম সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার ছিল। সেই মতো আজকেও কী রয়েছে পরিস্থিতি সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে। তো সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বর্ধমানের পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড় থেকে শুরু করে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দাহা, চন্দননগর, হাবড়া, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, এছাড়াও এই যে রয়েছে বেলডাঙ্গা, তার সঙ্গে বহরমপুর, আজিমগঞ্জ, তার পাশাপাশি জঙ্গিপুর, আমারপাড়া, তার পাশাপাশি রামপুরহাট, দমকা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, এইদিকে যদি দেখি আরও যে জায়গাগুলি রয়েছে জামশেদপুর থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি উত্তরের জেলাগুলিতে যদি দেখি, উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। তো বৃষ্টিপাতটা আমরা পরে দেখে নিচ্ছি। সকাল থেকে কিন্তু মেঘলা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ আজকে 9ই এপ্রিল বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিটা বাড়বে। অর্থাৎ আজ কিন্তু দক্ষিণবঙ্গে সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারছেন বাংলাদেশেও কিন্তু পরিস্থিতি সেই একই, অর্থাৎ ঢাকা বিভাগের কাছাকাছি যেগুলো রয়েছে আগরতলা থেকে শুরু করে লাকখাই, কাপাসিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, মেহেরপুর, ফরিদপুর থেকে শুরু করে সেনবাগ, এখানে যদি দেখি আমরা ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম, তার সঙ্গে এখানে যদি দেখি ছাকারিয়া, এইগুলোই কিন্তু সবই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা। এবং আরও যে উত্তরের জেলা অর্থাৎ এখানে যদি দেখি ফিনারবাগ থেকে শুরু করে নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা এবং জয়ন্তীপুর, জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট, ছারখাই, চাটাকবাজার, বিশ্রামপুর, জগন্নাথপুর, জয়ন্তীপুর, এর পাশাপাশি যদি দেখি বেলাগঞ্জ, মৌলভীবাজার, কুলারোয়া থেকে শুরু করে তারপর বারলেখা, এগুলো কিন্তু সবই সকাল থেকে মেঘলা আবহাওয়া, বৃষ্টিমতোর মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এবার যদি আমরা এক নজরে দেখে নিই বৃষ্টিপাতের মতো পরিস্থিতি কী তৈরি হচ্ছে সকাল থেকে। এই বৃষ্টিপাতের তো গেল মেঘলা আবহাওয়া, এবার বৃষ্টিপাতের মতো পরিস্থিতি যদি আমরা এক নজর দেখি, তো দেখুন সকাল থেকেই কী রয়েছে পরিস্থিতি। সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে উত্তরের জেলা অর্থাৎ রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুরের পাশাপাশি যদি আমরা দেখি এখানে দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। যেমন এখানে যদি দেখি কারানদিঘির পর এখানে কিশোরগঞ্জ এবং এই যে রয়েছে মিনাপুর এবং এই যে রয়েছে আরও যে জায়গাগুলি সেখানেও কিন্তু বৃষ্টিপাতে, হরিশ্চন্দ্রপুরের কাছাকাছি এগুলো কিন্তু গঙ্গারামপুর, এগুলো বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আরও দেখুন এখানে দমকা থেকে শুরু করে আমারপাড়া, রামপুরহাট, সিউড়ি থেকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং কুমিল্লা থেকে শুরু করে ঢাকা এবং আরও যেগুলো রয়েছে সেনবাগ, তারপর চট্টগ্রাম, এগুলো কিন্তু সবই বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সকাল থেকেই।
পরবর্তী সময় যদি একবার দেখি 7টা-8টার দিক করে দেখুন 7টার দিক করে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা আরও ছড়িয়ে পড়ছে। এখানে যদি দেখি সর্ষেবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, তাছাড়াও ময়মনসিংহর পাশাপাশি যদি আমরা দেখি এখানে নেত্রকোনা থেকে শুরু করে জামালপুর, এগুলো কিন্তু সবই বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। রাজীবপুর থেকে শুরু করে সবই কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে, যেমনটা লক্ষ্য করতে পারছি। এখানে থুরা থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং একদম দক্ষিণের জেলাগুলি, এর পাশাপাশি কিন্তু চট্টগ্রাম, এখানেও যে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। লাংগদু থেকে শুরু করে এখানে আরও যে জায়গাগুলি রয়েছে, যেমন এটা ফটিকছড়ি উপজেলা, এগুলো কিন্তু সবই বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা গেল সকাল 7টা। এর পরবর্তী সময় যদি এক নজর দেখি, অর্থাৎ 8টা-9টার দিক করে কী রয়েছে, 9টা-10টার দিক করে, 10টার দিক করে দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতটা প্রায় একদম উত্তরের জেলাগুলি থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি বিভাগেই কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো বলা যেতে পারে যে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে, অর্থাৎ ঢাকা বিভাগের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেগুলো কিন্তু সবই বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝড়, অর্থাৎ বাতাসের গতিবেগও কিন্তু যথেষ্ট থাকছে। তো বাতাসের গতিবেগ যদি আমরা 10টার দিক করে একবার দেখি যে ঝড়ের কি রয়েছে, ঝড়ের গতিবেগ কি থাকতে চলেছে, তো সেটাও আপনাদেরকে একবার যদি দেখিয়ে দিই বন্ধুরা। দেখুন ঝড়ের গতিবেগও কিন্তু মোটামুটি প্রায় কিমি পার ঘন্টা, দেখুন এখানে মোটামুটি 40 কিমি পার ঘন্টা এবং কোথাও কোথাও কিন্তু 50 কিমি পার ঘন্টাও পৌঁছে যাচ্ছে। যেমন এখানে যদি দেখতে পাই, এখানে কিন্তু প্রায় 42-43 কিমি পার ঘন্টা হয়ে যাচ্ছে। তো বলা যেতে পারে যে ঝড়ের গতিবেগটাও যথেষ্টই থাকছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছি 40 কিমি পার ঘন্টা কোথাও কোথাও এমনটা কিন্তু থাকছে। তো ঝড়ের গতিবেগটাও কিন্তু যথেষ্ট থাকবে, তার পাশাপাশি কিন্তু বৃষ্টি চলবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এছাড়াও যদি আরও দেখি যে কী রয়েছে পরিস্থিতি, আর কোথায় কী রয়েছে সেটাও যদি আপনাদেরকে এক নজর দেখি, পরবর্তী সময় অর্থাৎ 10টার পরবর্তী সময় কী রয়েছে, 11টা-12টা দিক করে, 12টার দিক করে সেভাবে কিছু নেই। 1টার দিক করে দেখুন দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে, আর 4টের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে এবং 6টা-7টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু আর সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু প্রায় প্রত্যেকটি বিভাগেই রয়েছে, তবে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত এবং কখনো ভারী বৃষ্টিপাত এমনটাই কিন্তু রয়েছে। তো এছাড়াও যদি আরও দেখি পরবর্তী বা পরের দিনকে শুক্রবার দিনকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে কি বাড়ছে না সেটা আপনাদেরকে জানাবো। তো এটা কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতটা বৃহস্পতিবার 9 তারিখ কিন্তু বৃষ্টিপাতটা যথেষ্ট হবে, অর্থাৎ প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতটা বাড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তারই সঙ্গে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।